জামাত জোট ছেড়ে চরমোনাই কথাগুলো কত বড় শুনুন, ভুল করলো বুঝতে পারবেন। চরমোনাই এর মধ্যেই মুহূর্তে হচ্ছে অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। চরমোনাই 24 ঘন্টার মধ্যেই হুজুর চরমোনাই এবং ইসলামী ছাত্র অক্ষরে দল, অক্ষরে টের পাচ্ছে। ইসলামী আন্দোলন, দর্শক, চরমোনাইয়ের লোকজন চরমোনাই যেই দলটা দল রয়েছে ছেড়ে ওই জামাতে যোগ দলটা দিচ্ছে এবং 10 জন থেকে সাংগঠনিকভাবে ছিটকে পড়েছে চরমোনাই বা জামাতকে দায়ী তারা করছে, যায়নি জামাত জোটে। ইসলাম থেকে দূরে সরে গেছে, কিন্তু চরমোনাইয়ের অনেক আমরা বড় বড় চাই যে সেলিব্রিটিরা সকল আলেম ওলামা তারা এতে একত্রিত নারাজ। হয়ে তারা বলছে যে আগামী না, বাংলাদেশ গড়ুক। এটা ঠিক হচ্ছে না। এটা দরকার আছে। জামাত জোট ন্যাশনালিটি বিবেচনায় যেভাবেই হোক আবার জোটে আসলে চরমোনাইয়ের জন্য আমরা যে সবাই আসন খুশি হব। বরাদ্দ রেখেছিল সেগুলো আর আমি এটা মেনে বলবো নিয়ে যে জোটে আলেম থাকা ওলামারা উচিত যারা ছিল। আছেন তারা সবাই কারণ এই বিষয়টা চরমোনাইয়ের মধ্যে যাদের কেউ শুভবুদ্ধি কাউকে আছে, ছাড় দিয়ে যারা হলেও ইমোশনাল নয়, তাদেরকে বুঝিয়ে যারা সুঝিয়ে পলিটিক্স জানানো বোঝে, তারা দরকার। মনে করছে, তা না এবং হলে তারা এটা আমি তো আগেই এককভাবে বলেছি, নির্বাচনে বেশি তেমন একটা জামাত ভালো করতে জোট পারবে না। ছাড়ার মধ্য দিয়ে চরমোনাই মিলে কার্যত থাকলে 10 মিলে নির্বাচনী গড়ে রেস গাছ, থেকে ছিটকে পড়লো না হিজতি না এবং রাজনীতিতে অ্যাটলিস্ট 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপ্রাসঙ্গিক হয়ে পড়লো জন থাকলে একটা যদি তারা সম্পর্ক জোটে মজবুত ফিরে হবে। না আসে। তো এই বিষয়গুলো চিন্তা কারণ করে এখন থেকে চরমোনাইকে আর ইসলাম কোনোভাবেই শব্দ কেউ করার বিবেচনায় আনবে না, জন্য কোনো জরিপেও তাদের নাম থাকবে না। তাদের দলে যেমনটা আসা হয়েছিল দরকার আছে। অ্যাজ ইট ইজ শুনুন, ডাকসু যোগসুর মতো। যেমন সর্বশেষ যোগসুতে শিবির, ছাত্র অধিকার পরিষদ, অমুক তমুক প্যানেল নিয়ে আলোচনা, কিন্তু চরমোনাই কোনো প্যানেল আছে এটা নিয়ে কেউ শুনেছেন? একবারও বলেও শুনেছেন? শুনেন নাই। এরকম জামাত জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে চরমোনাই নামের কোনো দল নির্বাচনী রেসে আছে এটা আপনি আলোচনায় শুনবেন না। এটা চরমোনাইয়ের যারা রাজনীতি বুঝে তারা বুঝতে পেরেছেন, যার ফলে অনেকে দল ছেড়ে যাচ্ছেন এবং অনেকে বলছেন যে এটা ঠিক হচ্ছে না, এবং অনেকে আবার জোটে ফিরে আসার জন্য নানান চেষ্টা দলের ভিতর থেকে চালাচ্ছেন। এটা আমি একদম জেনে বলছি। এবং জোটে ফিরে আসা উচিত, আনা উচিত, প্রয়োজনে জামাতকে আরেকটু ছাড় দেওয়া উচিত, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অবশ্যই শত আপত্তি সত্ত্বেও, চরমোনাইয়ের ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও জোটে তাদেরকে ফিরিয়ে আনার জোরালো চেষ্টা করা দরকার, এবং আসলেই ভালো। জামাতের অনেকে বলেন যে চরমোনাইয়ের এই সমস্যা সেই সমস্যা। আরে ভাই, এই সমস্যা সেই সমস্যা না থাকলে তো তারা জামাতেই করতো। সমস্যা আছে বলেই তো আপনারা দুই দল। তার দৃষ্টিতে আপনার সমস্যা আছে, আপনার দৃষ্টিতে তার সমস্যা আছে। বিএনপির চাইতে কি বেশি আপত্তি? বিএনপির সাথে জামাতের জোট ছিল। বিএনপি কি চরমোনাইয়ের চাইতে ভালো? না, চরমোনাইয়ের হাজারো দোষ আছে, আমি বলি আপনি বলবেন, কিন্তু বিএনপির চাইতে চরমোনাই খারাপ এই কথা আমি কখনোই বিশ্বাস করি না। চরমোনাইতে রয়ের এজেন্ট আছে এটা ঠিক, তারপরেও চরমোনাইতে যদি রয়ের এজেন্ট থাকে 10 জন, বিএনপিতে আছে 10,000, কিন্তু তারপরেও জোট হয়েছিল। জোট এখানে ভালো খারাপ ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে এই বিবেচনা হয় না। জোট হয় কমন ইন্টারেস্টে, কমন এনিমির বিরুদ্ধে। জোট হয় শরীয়তের দৃষ্টিতে মাসলাহাতে মুরসালা বিবেচনায়, তুলনামূলক কে ভালো খারাপ ঠিক আছে। ভালো হচ্ছে